আজকে আমরা এমন কোনখানে যাইতেছিলাম যেটা যাওয়ার লিগা আমরা পুলিশের এসকর্ট লাগতেছিল আর কি রকম জিনিস দেখতে যাইতেছিলাম। তোমরাও কি চাও যে একটু পিস জায়গাতে যাইতে চাও, এরকম একটা জায়গাতে যেখানে শুধু শান্তি পাইবা, যেখানে আগের মতো গ্রামের সব দৃশ্য পাইবা, সবকিছু এত সুন্দর মনমোহক পাইবা যে তোমরা দেখে সেরা আবার আগের দিনের কথা মনে পড়বা। কই গেছিলাম, কি দেখাইছিলাম, এটা জানতে গেলে ফটোফটো একদম লাস্ট দেখতে হইব। ফটোফটো দেখো, মজা পাইবা, একদম সেরা ব্লগ স্কিপ করবা না। আগরতলা আগরতলা ত্রিপুরা নর্থ ইস্ট। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমি ভালো আছি। হর মহাদেব। সবার সকালবেলা ঘুম থেকে উঠছি, আর ঘুম থেকে উঠছি আমি নিজের থেকে উঠছি না, আমার মুডা মামা এসেরা উঠাইছে। মুডা মামা হঠাৎ করে এসে আইসে রাখো, চল একখানে নিয়ে যাবো। আমি কই যাবা? চলো স্যার লয়ে যাবো 5 মিনিট কইছে, মানে আমি লগে লগে বুঝে লাইছি যে এটা অনেকক্ষণ নই হইব, কই জানি যাই, কোনো প্ল্যান ট্যান নাই, কিছু নাই। তো হঠাৎ করে সেরা রেডি করে সেরা আমার সোজা তুললে সেরা লয়ে গেছিল গা। আর আমরা কই যেতেছিলাম? আমরা যেতেছিলাম একটু নরসিংগড়, ঠিক আছে? নরসিংগড় যেতেছিলাম একটু কাজের মধ্যেই। তো কাজ করতে যেতেছিলাম নরসিংগড়, এখানে যাই সেরা হঠাৎ করে সেরা দেখা হয়েছে এখানে থারবাইয়ের লগে। থারবাই আজকে ডিজাইন লয়ে সেরা আইছে। হঠাৎ করে সেরা প্ল্যান হইলো চল এখানে যাই। কই যাবো এখানে? এখানে যাওয়ার আগে এখানে পুলিশের গাড়ি আসতো, কতক্ষণ ধরে সেরা হর্ন বাজাইতেছিলাম আমরা, সরতাছিল না, কতক্ষণ ধরে সেরা ভাই এখানে ওয়েট করতেছিলাম। তারপরে থারবাই দিছে সেইটা সেরা একটা বগা, তারপর সাইড হইছে পরে আমরা সবাই মিলে সেরা যাইতেছিলাম। কই যাবো কই সেরা হঠাৎ করে যাইতে যাইতে অল্প যাইতে আমরা যাই সেরা পৌঁছাইতেছিলাম খোয়াই, ঠিক আছে? এরকম একটা জায়গাতে নিয়ে যাবো। খোয়াইয়ের মধ্যে আমরা একটা দাদা আছে, আমার দাদা না, মানে আমার মুডা মামার একজন কলিগ আছে, যার বাড়িতে যাবো। এটা হচ্ছে খোয়াই, একটা গ্রামের বাড়ি, এত সুন্দর, এত পিসফুল। তোমরা যদি ওই জায়গাতে দেখো তোমরাও ভাবতে পারবা যে কাশ আগের দিনটা আবার আয় পড়তো। আর খোয়াই যাইতে রাস্তার কথা তো ভাই কইসেরা লাভই নেই, যারা সবসময় যায় তোমরা কইতে পারবা এত বাজে রাস্তা, মানে ননস্টপ আমরা মিরার উপরে উঠন লাগছে, কারণ এত পরিমাণে ধুল। আর দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। যাই হোক, এত বড় বড় পাহাড় সব কাটতে সে রাইডি এখন রাস্তা বানাইতেছে যার লিগা এমন পরিমাণে অবস্থা রয়েছে, কিন্তু অনেকটা বেশি খারাপ আসলো রেড। তারপরে এখান থেকে সোজা গেলাম আমরা ডেস্টিনেশনে বললাম আমরা পান্ডা ভাইয়ের বাড়িতে। এই যে ভাই দেখতেছো, এই হচ্ছে পান্ডা ভাই হইছে মুডা মামার কালিগ, ঠিক আছে? তো পান্ডা ভাই ইনভাইট করছিল আমরা যাওয়ার লিগা, হঠাৎ করে সেরে তো আমরা না বুঝে সেরে না ভাববা সেরে একদম ফট করে সেরা সবাই মিলে সেরা গেলাম ওইখানে। আর খোয়াই এই জায়গাটা আসলো হাত কাটা, ঠিক আছে? এই হাত কাটা একটা জায়গার নাম, কিছু আমিও কইতাছি না। এই খোয়াই হাত কাটার মধ্যে গেছিলাম, এত সুন্দর জায়গা আসলো ভাই, মানে প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা পরিবেশ এত সুন্দর আছিল। এখানে কি সুন্দর একটা বসন্তকাল নিকো এটা চলতে আসলো, খুব সুন্দরভাবে পাতা টাতা সব ছড়াই সেরা পড়তে আসলো, এত সুন্দর, একদম পুরো ফিল্মি স্টাইল লাগতেছিল। আর এখানে যেখানে দেখো একদম খুব সুন্দর ওয়েদার। আর ইডিসে দেখতেছো, ইডিসে কিন্তু পাতা, এত বাতাস চলতেছে, এত রাবার বাগান আছে এখানে, এত সুন্দরভাবে পাতা টাতা পড়তেছে, মানে তুমি না মানে একদম আগরতলার মধ্যে বা কোনোখানে গেলে আছে না এরকম কোনোখানে নেচার পাইতে না, যেটা তুমি গ্রামের বাড়িতে গেলে একটা শান্তি পাইবা। গ্রামের এখানে খুবই বেশি শান্তি। এখানে প্রত্যেকটা মানুষ আমরা লোকে খুব ভালোভাবে বিহেভ করতে আসলো, কথাবার্তা কইতে আসলো, মানে তারা না অন্য মানুষরা নিজের অতিথি বা বেশেরই মনে করে, তার লিগে হয়তো গ্রাম জিনিসটা এত সুন্দর। শহর তো সবাই বিজি থাকে। তো এখানে গেলাম যে সেটা কামরাঙ্গার গাছ দেখলাম, এটা আরেকজনের ছিল। এখানে যাই সেটা আমরা নিজেই কামরাঙ্গা পারতাসলাম। ভাই আমার আগের বাচ্চা যে সময় আসলাম, ছোটবেলা যে সময় আসলাম, তখনের কথা মনে পড়ে গেছে গা। সবাই মিলে সেটা এখানে যাই সেটা কামরাঙ্গা পারতাসলাম। আর এখানে কেউ কিছু কোয়াই না নাই ভাই, উল্টা তারা কইতেছে যে পারো আরো পারো, তারা দেখে সেটা উল্টা খুশি হইছে। এটা যদি সেম আমরা মানে কোনো সিটিতে হইতো, এটা কইলে হইলে এই আমরা গাছ থেকে পাইরো না, এই না সেই না। এটা হইছে ডিফারেন্স বিটুইন মানে একটা ভিলেজ আর একটা শহরের মধ্যে, সিটির মধ্যে, ঠিক আছে? তারপরে আমি গেলাম আমি যাই সেরকম ভাবে ক্যাচ করতেছিলাম, প্রথমে ক্যাচ করতেই পারছি না, তারপর যাই হোক একটা পাইলাম, মানে অনেকটা বেশি মজা করছে ভাই। আমরা সবাই মিলে যাই সেটা একদম বাচ্চার মতো বিহেভ করতেছিলাম, এত বড় হয়েছিলাম একটা ভ্যাকেশন পাইছি, তো এটা কি লিগা ইউজ করতাম না। এত সুন্দর একটা সেই একটা জায়গাতে গেছি, এখানে গেলাম সবাই লোকে মিলে সেটা খাইলাম টাইলাম। এখানে একটা খুব সুন্দর একটা গুবলুর লোকে দেখা হয়েছে, একদম পুরা কিতা সুন্দর ডগটা ছিল ভাই। এটা তারা পান্ডা ভাইয়ের একটা ডগ আছিল, এটার লোকে গেলাম যে সে কথাবার্তা কইলাম। এখান থেকে শেষ করে সেটা তারপরে আইসে খাওয়ার পালা। এত কিছু খাওয়াইছে ভাই, আমি মনে সারা দিন ওইমন ভাবে খাই না, এক বেলা যে দুটো খাওয়াইছে। এই যে আন্টি মানে পান্ডা ভাইয়ের মা, আমরা আন্টি, আমরা সবাই মিলে সেটা বসেছে। থার ভাই কইছিল খাইতো না, কিন্তু থার ভাইরা জোর করে সেটা খাওয়াইছে। কত কিছু ভাই, না হইলো আমরা 5টা থেকে 7টা আইটেম দিয়ে সেটা খাইছি, মানে কিছু বাদ রাখছে না পান্ডা ভাই, এত কিছু খাওয়াইছে ভাই। এটাই হইছে মানে ডিফারেন্স, বুঝতেছো তো? মানে আমি কিতাব কইতে পাইতাছি, এটা দিয়ে আবার কেউ খারাপ পাইও না। যাই হোক, এখানে সন্ধ্যা হইলে সবাই মিলে সেটা আরামসে আবার ক্রিকেট খেলে, যেটা আগরতলা একদমই পসিবল না। তো এখানে সব বন্ধুরা মিলে সেটা এখানে ক্রিকেট খেলতে আসলাম, আমরা এখানে বই রইছিলাম, আমরা মিলে সেটা এনজয় করতে আসলাম, দেখতে আসলাম। এত সুন্দর ভিউ আসছিল ভাই, পিছনে একদম সানসেট হইতে আসলো, একটা গোল্ডেন আওয়ার চলতে আসলো, সুন্দর মতো সবাই মিলে সেটা খাইলাম, অনেক কথাবার্তা কইলাম। মানে গ্রামের বাড়ি না অনেকটা সুন্দর। তোমরা কেটা কোনখানে থাকো আবার নিশ্চয়ই একটু জানাবে, তোমরা এখানে এরকম গ্রাম আছে নিশ্চয়ই জানাবে, এত সুন্দর, এত পিসফুল ভাই। যাই হোক,
থ্যাংক ইউ পান্ডা ভাই ইনভিটেশন করানোর লিগা। এখন পান্ডা ভাইরে গুড বাই কইছেরা আমরা এখন বাইরে যাবো কারণ নাইলে আমরা আবার ওলে যাবো অনেকটা বেশি লেট। সবাই কিন্তু অনেক তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, সবাই কিন্তু বাড়ি থেকে কয়ে বেরিয়েছিলাম যে 5 মিনিট আইতাছি। 5 মিনিট কয়ে সেরা আমরা লাঞ্চ করতে আই বসছি আগরতলার থেকে খোয়াই। মানে কত রূপ পাগল এলে আমরা এসব করতে পারি। তো সবাই যাই হোক এখানে মিলে যাই আসতাম। তারপর হঠাৎ করে সেটা সামনে গেছি, সামনে দেখতে আসলাম একটা বড়ই গাছ। ভাই সরস্বতী পূজা তো শেষ, এখন তো বড়ই খাইতে পারুম। তো সবাই মিলে সেটা এখানে গেলাম। এখানে আমার গুজাস বড়ির পাড়ে আনোর লিগা আমি আমার নিজের হাতে এখানে একদম পুরো একদম নিচে আসলো ভাই, খুব সুন্দরভাবে বড়ি টড়ি পারলাম। এখানে অনেকজন আছে তোমরা তারা গুজাস যে আরো বারো মানে এত মজা আইছে ভাই কি কমু। অনেকদিন পর একটা মাছ নিডেড একটা ভ্যাকেশন আছে এরকম গ্রামের বাড়ির মধ্যে, খুব সুন্দর গেলাম। সবাইরে দিছি, সবাই খাইছে, সবাই কিন্তু টেস্টটা এত চুকা ছিল আমি কই না তো এরকম কিছু না। এই কথা কই সেরা খাইছি, খাই সেরা ভাই আমার রিয়েকশন আছিল এই মানে আমি লড়তে পারতাম না, এত পরিমাণে চুকা আছিল। যাই হোক এখান থেকে গান টান শূন্য সেরা একদম সেরা, খুব সুন্দর একটা লোকেশন দেখতে দেখতে গান টান শূন্য সেরা আমরা আয় পড়তে আসলাম। যাই হোক অনেকদিন পর এত সেরাভাবে মজা করতেছিলাম। আর রাত্রেবেলা হয়েছে কোনো একটা যাইতে যাইতে আর রাস্তার অবস্থা তো ভাই কইয়া লাভই নাই, এত পরিমাণে বাজে আসলো। থার ভাই কইতে আসলো কাশ আমার থারটা থাকতো আরামসে ধুমধাম শুধু রাস্তার উপর উড়াইলাম বলে। তো যাই হোক থার আনছে না ডিজাইর আনছে, ডিজাইর দিয়ে সেরে আমরা আরামসে সবাই অনেকদিন পর একদম হাসি টাসি দিয়ে সেরে একদম খিলে টিলে সেরা অনেক মজা করছে ভাই। আমরা এরকম লাগতেছিল যে আমরা পুরো বচপনে গেছি গা, খুবই বেশি মজা হয়েছে। তোমরা এরকম ভাবে কোনো সময় চাইলে গ্রামের বাড়িতে যাও যায় সেরকম ভাবে মজা টজা কইরো, অনেকটা বেশি মজা হয়েছে। লাস্টে এখানে বাবুলি বাইরে বাই বাই কইছেরা, থার বাইরে এখানে বাই বাই কইছেরা বাইরে গেছিলাম কারণ আমার আর মোটাম আমার এখান থেকে আবার যাইতে হইব খয়েরপুর। তো এটা লিগা আমরা তাড়াতাড়ি বাইরে গেছিলাম ড্রেস ট্রেস পরে সেরা। এই যে আমার একটা নতুন অটো কিনছি ভাই, যেখানে দেখো একদম ফ্রিতে রাইড পাইবা, ঠিক আছে এরকম কিছু না কিন্তু এটা কিন্তু বাইরে একটা অটো আসতো, এখানে আমার নাম লেখা আছিল। তো এখানে এটা দেখতে দেখতে আমি আর মোটা মামা যাইতেছিলাম বাড়ির মধ্যে। ভাই প্রচন্ড পরিমাণে ঠান্ডা আসলো ভাই, এখন আগরতলা ভাই যে পরিমাণে আবার ঠান্ডা পড়তেছে ভাই কয়ে সেরা লাভই নাই। তারপরে বাড়িতে গেলাম বোকা টোকা শুনলাম আবার ভাতটাত খাইছি, কিতা করুম ভাই কিছু তো করণ লাগবো, ঠিক আছে বোকা তো খামুই অনেক তো বান্দরামি করি। তো যাই হোক ইডিয়াস আজকে আমার সারাদিনের ভিডিও কেমন হয়েছে কেমন না হয়েছে নিশ্চয়ই জানাইবা। তোমরা কালকে 6টার সময়। টাটা বাই বাই, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।